আল্লাহ বলেন। কে বলেন? আল্লাহ, যিনি এই বিশ্বজাহানের পরিচালক। তারা সে যে যে নামে ডাকুক, তাদের কিছু আসে যায় না। তো আল্লাহ বলতেছে, কি বলতেছে দেখেন, যে মানুষগণ, মানুষ না, মানুষ আদিতে ছিল একই উম্মত, তা না, বলছে মানুষগণ, মানুষেরা। রা মানে কি? মানুষ মানে মানুষ, আর মানুষেরা বলতে বহু বচন, মানে সকল মানুষকে বোঝানো হয়। তাহলে এখানে আল্লাহ বলছে মানুষগণ বা মানুষেরা আদিতে, অর্থাৎ সেই সৃষ্টির রুশলগ্নে তারা ছিল একই জাতি এবং একই উম্মতভুক্ত। এটা আছে সূরা আল বাকারা আয়াত নম্বর 213। ক্লিয়ার? তাহলে এই মানুষের মধ্যে বিভক্তি আসলে কিভাবে? সময়ের পরিবর্তে যখন মানুষ, বহু মানুষ হয়েছে, তখন তারা খাদ্যের অন্বেষণের কারণে, খাদ্যের প্রয়োজনে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় ছড়াই গেছে। বুঝা গেছে? তাহলে সকল মানুষ আমরা ভাই ভাই, ভাই ভাই কিনা? 100% ভাই ভাই। এখন কথা হচ্ছে, যদি একটা ভাই, হিন্দুরা নামাজ পড়ে না, তারা মূর্তি পূজা করে, মাটি দিয়ে মূর্তি তৈরি করে, কাদা দিয়ে মূর্তি তৈরি করে, খড়কুটো দিয়ে, বাঁশ দিয়ে মূর্তি তৈরি করে, তো তাকে বলতে হবে ভাই রে, লক্ষ্মী ভাই, এই মূর্তি তো কিছুই করতে পারে না, এটা কলাও খাইতে পারে না, কলা দিতেও পারে না, কলা গাছতে পারতে পারে, তাই না? তাহলে কীভাবে সৃষ্টি হয়? এই যে দেখো, এই যে পৃথিবীতে যে 800 কোটি মানুষ, সবাই আমরা একই স্রষ্টার সৃষ্টি, তাই না? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তাহলে তুমি কি দেখাও? পাছা দেখাও না মুখ দেখাও? মুখ দেখাই। তাহলে আমিও মুখ দেখাই। ধরো কি দে? হাত দে। আমিও হাত দিয়ে ধরি। দেখো কি দে? চোখ দে। আমিও চোখ দিয়ে দেখি। কথা বলি, মুখ দে। হ্যাঁ, মুখ দে। তুমি নাক দে, নিঃশ্বাস নাও। হ্যাঁ, নাক দে। তো দেখো, আমাদের নিয়ম সবাই আমরা সমান সমান, বলে হ্যাঁ সমান সমান। তাহলে আমি তো সেই, তুমি এই ছোট মূর্তির পূজা করো, আমি তো সূর্যের পূজা করি। ও হো, তাই তো? বলে কেন সূর্যের পূজা কেন করো? বলে ভাই, এই সূর্য দেখছো, সূর্য সকালে যখন উদিত হয় তখন তো সকাল হয়, তাই না? হ্যাঁ, সূর্য যদি না আসে তো সকাল হয় না? সকাল হয় না। সূর্য না ডুবলে রাত হয় না? রাত হয় না। তো সূর্য যেখানে আলো দেয় সেখানে তো গাছপালা হয় না? হ্যাঁ, যেখানে সূর্য আলো দেয় না সেখানে গাছপালা হয় না, তাই না? সূর্য যখন তাপ দেয় তখন কিন্তু বাতাস প্রবাহ হয়, তাই না? হ্যাঁ, রাতের বেলা বাতাস কম থাকে, স্থির থাকে। কিন্তু সূর্য যখন তাপ দেয়, বিশেষ করে গরমকালে যখন বেশি তাপ দেয়, তখন বাতাসের ঘূর্ণন বেশি হয় এবং ঝড় বৃষ্টি হয়। হ্যাঁ, ঠিক 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 ঠিক। তো এই সূর্যের কারণে গোটা পৃথিবীর 800 কোটি মানুষ আমরা আহার পাই, জানো? তা তো আমি বুঝি না, জানি না, বলো শোনো। এই সূর্য যখন তাপ দেয় তখন গাছে ফুল ফল হয়। সূর্যের তাপ নাই তো ফল নাই। মনে করো যে ইটের নিচে একটা গাছ পড়ে গেছে, হলুদ হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, তাতে কি ক্লোরোফিলের উপস্থিতি নাই, গাছে ফুল ফল ধরবে না। ঘটনা তো কিছুটা মনে হচ্ছে সত্যি। হ্যাঁ ভাই, আমরা জগৎ জুড়ে সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি। তো এগুলো বাদ দাও, চলো আমরা ভাই ভাই, তো তাহলে আমরা একসাথে বাঁচি, একসাথে মরি, তা মন্দ হয় না, তাই না? একজন কবি একটা কবিতা লিখছিল যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী, শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি, জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবাই সমান নাগা। ভাই, কত তো মন্দ না, আসলে তো তাই। তাহলে চলো আমরা একসাথে বাঁচি, একসাথে মরি। হ্যাঁ চলো, কি করতে হবে? আমরা চলো মুসলমান হয়ে যাই। হিন্দুদেরকে বোঝাইতে হবে। কোরআনে একটা আয়াতে বলি, আমার আয়াত নাম্বারটা মজুদও নাই, যে অন্য ধর্মের দেব দেবীদের তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। কোরআনের কথা। যদি কেউ ভুল করে তাকে ক্ষমা করে দিবা, কোরআনের কথা। কিন্তু কই সেই মুসলমান? এই কদিন আগে তেজগাঁ, ঢাকার তেজগাঁ নাবিস করে, ওখানে এক ভদ্রলোক কি জানি একটা কটূক্তি কথা বলছে, যে আলেমরা বলে, কিছু কিছু আলেম বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জারস। হ্যাঁ, ওকে ধর, ওকে মার, কেটে ফেলা। এই তো বিরাট দ্বন্দ্ব। তারপরে দেখলাম এই যে দুদিন আগে যে এটা কি জানি, হ্যাঁ, একটা হিন্দু লোকের ওই যে গলায় দেখবেন যে জুতার মালা ঢাল দিয়েছে, তারা মাইরেও ফেলাইছে।
হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি জগতের বিভিন্ন ধর্মের সাথে তো আমি ওই দিন দেখলাম যে মসজিদে ইমাম সাহেব বলতেছিল যে হিন্দুরা 12 মাসে 13 ভগবানের পূজা করে। কেমন কথা! মানে ইহুদিদের বদনাম, ইহুদিদের নবীর শত্রুতা ছিল, ওরা আমাদের দুশ্মন, খ্রিস্টানদের সাথে নবীর শত্রুতা ছিল, ওরা আমাদের দুশ্মন, হিন্দুরা মূর্তি পূজা করে, ওরা আমাদের দুশ্মন, হ্যাঁ, তারপরে তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, কনফুসিয়াস ধর্ম, ক্যালটিক ধর্ম, অ্যাস্টিক ধর্ম, মায়ান ধর্ম, এরা মূর্তি পূজা করে, এরা আমাদের দুশ্মন। মানে দুনিয়ার সবাই দুশ্মন, খালি আমি ভালো। হ্যাঁ, অথচ এই যে হুজুর বললো যে 12 মাসে 13 পূজা করে, 33 কোটি দেবতার পূজা করে, হ্যাঁ, মিথ্যে কথা, মিথ্যে কথা। কারণ বেদে ঈশ্বর একজনই, পরমেশ্বর একজনই, একমে বা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। এটা কিন্তু বেদের কথা, একমে বা দ্বিতীয়াম, বেদের কথা। বেদে আর একটা বাক্য বলি, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এটা বেদের কথা। আর হরি মানে কি জানেন? হরি, হরি শব্দের অর্থ হচ্ছে নিরাকার, অদৃশ্য এবং জ্যোতিময় স্রষ্টা। অর্থাৎ কোরআনে যা আছে বেদেতে আছে। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা এই কথাগুলো বলে না, বরং অন্য মানুষের মধ্যে মিথ্যে গীবত বলে বলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। এখন আপনি কি বিভেদ সৃষ্টি করতে রাজি? করেন। আপনাকে মৃত্যু পর্যন্ত সময় দেওয়া হলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার মেয়াদ, এর মধ্যে আপনি যা কিছু করবেন সমস্ত কর্মফল আপনাকে দেখানো হবে। তাহলে মানুষগণ আদিতে ছিল একই উম্মতভুক্ত। এটা কার কথা? সৃষ্টিকর্তার কথা। সূরা বাকারা আয়াত 221, তাই না? 213 আর কি। তো আমি মাঝে মাঝে কথাটা বলি, সেটা হচ্ছে যে পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই মায়ের সন্তান, তাই না? আমি আবার গানও গাই, জানেন তো? ও শালা কত কিছু গায়। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, তাই না? কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, তাই না? একই মানুষ, কিন্তু এই মানুষগুলো কারা ভাগ করছে? আমরা। হিন্দুরা দেখবেন এক রকমের ড্রেস পরে, মুসলমানরা সাদা টুপি পরে, আর বৌদ্ধরা হলুদ কালারের ড্রেস পরে, তাই না? আর খ্রিস্টানরা কি ছোটো ছোটো টুপি পরে, তাই না? মুসলমানদের মতো আর কি। তো এই ভাগগুলো কারা করছে? এই ধর্মগুলোরা করছে, করে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করছে। এবং এই কিন্তু একই কাহিনী, কিন্তু বেদ বাইবেল আলাদা আলাদা গ্রন্থ রচনা করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। এই জন্য একজন বিবেকবান, একজন চিন্তাশীল ব্যক্তি বলতেছিল যে সব মানুষ একই স্রষ্টার সৃষ্টি এবং সব ধর্মগ্রন্থ একই কথা বলে, কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। চলো গানটা একটু গাই। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ভেদাভেদ বাইবেল কুরআন, একই বিধাতার দান। ভেদাভেদ বাইবেল কুরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, আল্লাহ মানে সৃষ্টিকর্তাকে বিভিন্ন মানুষে ডাকে। কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে আল্লাহ করিম, কালো ঘন শ্যাম, আমি বলি সবাই মানুষ একই সমান। এখন কোরআন তো তাই বলতেছে রে বাবা, বাবা গো, কোরআন তো তাই বলে বাবা। মানুষগণ আদিতে ছিল একই উম্মতভুক্ত,
সূরা বাকারা ৮ নম্বর 207। তার মানে কি, অল ম্যান আর ইকুয়াল, আমরা সবাই কি ভাই ভাই। আমি যে কথাটা বলি সেটা হচ্ছে যে জগতে আসবে শান্তি কবে, যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে তো। আসুন আমরা মানুষকে মানুষ হিসেবে গণ্য করি, ধার্মিক হিসেবে নয়। ধর্ম মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা সৃষ্টি করে। এই ধর্ম হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে সৃষ্টি। ধর্ম মানুষের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি করে। ধর্ম কখনোই কল্যাণ বয়ে আনবে না, আর ধর্মের দোহাই দিয়েও আপনি জান্নাত পাবেন না। ভালো কর্ম করলে আপনি জান্নাত পাবেন। একজন সৃষ্টিকর্তা আছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য একই বিধান রচনা করছেন। সেটা হচ্ছে কি, পৃথিবীর যে 800 কোটি 900 কোটি মানুষ বর্তমানে আমরা আছি, তাদের রক্ত লাল। এর আগে যে সমস্ত মানুষ পৃথিবী ছিল তাদেরও রক্ত লাল, এবং ভবিষ্যতে যে সমস্ত মানুষ পৃথিবী হবে তাদেরও রক্ত লাল। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।